আমার আজকের রেসিপি হলো মৌচাক পিঠা বা মালাই ঘেভার। আপনারা এই পর্যন্ত যত ধরনের ডেজার্ট বানিয়ে খেয়েছেন সবার স্বাদকে হার মানাবে এই আকর্ষণীয় ডেজার্টটি। দেখতে অসম্ভব সুন্দর, খেতে অতুলনীয় স্বাদের এই মালাই ঘেভার যে একবার বানিয়ে খাবে সে বারবার বানাবে। আমার রেসিপিটি হুবহু ফলো করে প্রথমবারই অসংখ্য জালিযুক্ত মৌচাকের মতো ঘেভার বানিয়ে নিতে পারবেন। বাই দ্য ওয়ে, আই এম শেফ ইশিকা, ওয়েলকাম টু আইফুড চ্যানেল। প্রথমেই নিয়েছি 4 টেবিল চামচ ঘি। আমি ঘিটাকে 3 সেকেন্ডের মতো মাইক্রোওয়েভ করে খুব ভালোভাবে মেল্ট করে নিয়েছি, সেই সাথে হালকা কুসুম গরমও করে নিয়েছি। এবার ঘিয়ে দিয়ে দিচ্ছি 4টি আইস কিউবস। ঘিটা খুব ভালোভাবে জমে এসেছে আর কিছুটা ফ্লাফি হয়ে একটা সাদা কালারও চলে এসেছে। এবার ব্লেন্ডারে জমে থাকা এই অতিরিক্ত পানিটাকে ফেলে দিব। ঘিয়ের কনসিস্টেন্সিটা অবশ্যই এমন হতে হবে। এবার আমি একটি বাটিতে নিয়েছি মেজারমেন্ট কাপের 1 কাপ ময়দা। এবার আমি 2-3 চামচ ময়দা ঘিয়ে অ্যাড করে নিব আর আবারও ব্লেন্ড করে নিব। আমি অল্প অল্প করে ময়দা অ্যাড করে নিচ্ছি আর ব্লেন্ড করে নিচ্ছি। যখন সব ময়দা অ্যাড করা হয়ে যাবে তখন লাস্ট ব্যাচের সাথে দিয়ে দিব 1 টেবিল চামচ বেসন। এবার আবারও একসাথে সবকিছু খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করার পর টেক্সচারটা কিছুটা এমন ক্রাম্বলি হবে। আপনারা দেখেই বুঝতে পারছেন টেক্সচারটা কেমন হয়েছে। আপনারা যদি ব্লেন্ডারে ব্যাটারের ঘেভার তৈরি না করে হাতে তৈরি করেন তখনও অল্প অল্প করে ময়দা অ্যাড করে এমন একটা ক্রাম্বলি টেক্সচার বানিয়ে নিতে হবে। এবার আমি এখানে অ্যাড করব 2.5 কাপ ঠান্ডা পানি। পানিটাকেও একবারে অ্যাড করা যাবে না, অল্প অল্প করে অ্যাড করতে হবে। আমি অল্প অল্প করে পানি অ্যাড করে আবারও ব্লেন্ড করে নিব। আরেকটি বিষয় লক্ষ্য রাখতে হবে, এখানে অবশ্যই একদম ফ্রিজের ঠান্ডা পানিটা ব্যবহার করতে হবে। গরম পানি বা নর্মাল টেম্পারেচারে থাকা পানিটা ব্যবহার করা যাবে না। আমার সম্পূর্ণ পানি অ্যাড করা হয়ে গিয়েছে। এবার লাস্টে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লেবুর রস। এবার আবারও সবকিছু একসাথে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব। ঘেভারের ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এমন হবে, একদম মাঠার মতো। আমার ঘেভারের ব্যাটারটা খুব ভালোভাবে স্ট্রেন করা হয়ে গিয়েছে। আমি আজকে ঘেভার বানানোর জন্য এই সস বোতলটা ব্যবহার করব। আপনাদের কাছে সস বোতল না থাকলে আপনারা কি ব্যবহার করবেন আর কিভাবে বানাবেন সেটাও আমি সামনের ভিডিওতে বলে দিব। ঘেভার বানানোর আগ পর্যন্ত আমি এই ঘেভারের ব্যাটারটাকে নর্মাল ফ্রিজে রেখে দিব। আপনাদের হাতের কাছে ব্লেন্ডার অ্যাভেলেবেল না থাকলে আপনারা হাতেও খুব সহজে ঘেভারের ব্যাটার তৈরি করে নিতে পারবেন। সেই জন্য আমি একটি দ্বিতীয় পদ্ধতি দেখিয়ে দিচ্ছি। একটি মিক্সিং বলে দিয়ে দিলাম 4 টেবিল চামচ ঘি আর ঘিয়ে দিয়ে দিলাম কয়েক টুকরো বরফ। এবার হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে বরফ আর ঘি একসাথে খুব ভালোভাবে মিক্স করতে থাকবো। মিক্স করতে করতে এক পর্যায়ে ঘিটা অনেক বেশি ফ্লাফি হয়ে যাবে আর একটা সাদা কালার চলে আসবে। তখন বরফগুলো বাটি থেকে তুলে নিব আর অতিরিক্ত পানিটাও ফেলে দিব। আবারও হাত দিয়ে ডলে ডলে ঘিটাকে ক্রিম করতে থাকবো। ঘিটা এইভাবে ক্রিম হয়ে যাওয়ার পর ঠিক আগের মতো অল্প অল্প করে ময়দা আর পানি অ্যাড করে খুব সহজেই আপনারা হাতেই ঘেভারের ব্যাটার তৈরি করে নিতে পারবেন। এবার আমি ঘেভারের চাশনি বা শিরাটা তৈরি করে নিব। সেই জন্য একটি প্যানে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি আর 1 কাপ পানি। এবার চিনি আর পানি একসাথে খুব ভালোভাবে মিশিয়ে একটি বলক তুলে নিব। শিরাতে বলক চলে আসলে শিরাতে দিয়ে দিব 1/4 চা চামচ গোলাপ জল। এবার শিরাটাকে আরও 5 মিনিট রান্না করতে থাকবো একতারে শিরা হয়ে যাওয়া পর্যন্ত। যখন একতারে শিরা তৈরি হয়ে যাবে তখন দিয়ে দিব 1 চা চামচ লেবুর রস। আমি আজকে কোনো রকম মোল্ড ছাড়া টি পট বা মিল্ক পটে ঘেভার তৈরি করে দেখাবো। সেই জন্য আমি একটি মিল্ক পটে পরিমাণ মতো তেল দিয়ে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। তেলের টেম্পারেচারটা অবশ্যই 75 to 100 ডিগ্রি সেলসিয়াস থাকতে হবে। এতে বুঝতেই পারছেন যে তেলটা কতটুকু গরম হতে হবে। এবার আমি সসের বোতল থেকে অল্প অল্প করে ঘেভারের ব্যাটার তেলের ঠিক মাঝখানে দিতে থাকবো। যতই ব্যাটার দিতে থাকবেন ততই দেখবেন তেলের ভিতর একটা মৌচাকের মতো জালি ক্রিয়েট হচ্ছে। আর একবারে অতিরিক্ত ব্যাটার দিবেন না, তাহলে জালিটা খুব সুন্দরভাবে ক্রিয়েট হবে না। আমার এই রেসিপিটা এতটাই পারফেক্ট যে প্রথম চেষ্টায় ঘেভার পারফেক্ট হতেই হবে। যখন ব্যাটার দিতে দিতে এক পর্যায়ে মাঝখানের ফুটো অংশটা এমন বন্ধ হয়ে আসবে তখন ব্যাটার দেওয়া বন্ধ করে দিতে হবে। এবার ঘেভারটাকে হালকা প্রেস করে করে ভেজে খুব সুন্দর একটা কালার নিয়ে আসবো। তো তৈরি হয়ে গেল আমার একটি অসংখ্য জালিযুক্ত মৌচাকের মতো মুচমুচে ঘেভার। আরেকটি বিষয় হলো, অবশ্যই ঘেভারের ব্যাটারের বোতলটাকে ঠান্ডা পানির উপর বা বরফের উপর রাখতে হবে যেন ঘেভারের ব্যাটারটা ঠান্ডাই থাকে, ঠান্ডা কমে না যায়। আপনাদের কাছে সসের বোতল অ্যাভেলেবেল না থাকলে আপনারা ঘেভার কিভাবে বানাবেন? যে কোনো বোতলের ক্যাপ নাইফ বা সুই দিয়ে হালকা ফুটো করে নিয়ে আপনারা সেই বোতলটা ব্যবহার করতে পারেন। তাছাড়া পাইপিং ব্যাগ ব্যবহার করতে পারেন। আবার যে কোনো চামচ দিয়েও অল্প অল্প করে ব্যাটার দিয়ে ঘেভার তৈরি করতে পারেন। তো তৈরি হয়ে গেল অসংখ্য জালিযুক্ত ঠিক মৌচাকের মতো দেখতে মৌচাক পিঠা বা ঘেভার। দেখেই হয়তো বুঝতে পারছেন ঘেভারগুলো কতটা বেশি পারফেক্ট হয়েছে আর কত সুন্দর সুন্দর জালি হয়েছে। এবার ঘেভারে দিয়ে দিব আগে থেকে তৈরি করে রাখা চাশনি বা শিরা। অতিরিক্ত শিরা দেওয়ার প্রয়োজন নেই, অল্প একটু শিরা দিলেই হবে।
এই ঘেভারগুলো খাওয়ার জন্য আমি 15 মিনিটে ইনস্ট্যান্ট রাবড়ি তৈরি করে নিয়েছি। পাউরুটি ছাড়া মাত্র 2 কাপ দুধে 15 মিনিটে কিভাবে এতগুলো রাবড়ি বানানো যায় সেটা জানতে হলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমি কমেন্টের রেসিপি দিয়ে দিব। এবার ঘেভারের উপর দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা রাবড়ি বা মালাই। বুঝতেই তো পারছেন গরম গরম মুচমুচে ঘেভারের সাথে ঠান্ডা ঠান্ডা মালাইয়ের কম্বিনেশনটা কেমন হবে। আমি আপনাদের সাথে 2 রকমের ঘেভারই শেয়ার করলাম, একটি মালাই ঘেভার আর একটি নর্মাল ঘেভার। আপনাদের যেটা পছন্দ হয় আপনারা সেটা বানিয়েই খেতে পারেন। এই ঘেভারগুলো বানানোর 1 মাস পর্যন্ত এমনই মুচমুচে থাকবে। যে কোনো এয়ারটাইট কন্টেইনারে করে সংরক্ষণ করলে 1 মাস পর্যন্ত এই মুচমুচে ঘেভারগুলো আপনি যখন খুশি তখন খেতে পারবেন। আর শিরা সহ ঘেভারগুলো আপনি সংরক্ষণ করতে পারবেন 15 দিনের মতো। আর এই মালাই রাবড়ি ঘেভারগুলো আপনারা নর্মাল ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন 7 দিনের মতো। আমার আজকের এই মৌচাক পিঠা বা মালাই ঘেভার রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন।